রহমান রহিম। সূরা আল কাফিরুন পবিত্র কোরআন মাজিদের 109তম সূরা, যার অর্থ হলো কাফিরগণ, ডিসবিলিভার্স। এই সূরাতে আয়াত আছে 6টি, রুকু আছে একটি। কুল, বলো তুমি, ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেরেরা, অথবা ওহে কাফেরগণ। তাহলে কুল, বলো তুমি, এই শব্দটা একটা আমর। এই শব্দটার মাদি মুদারি হবে, দেখেন এর রুট ছিল কফ অলাম, কলা কলা, এটা মাদি ফর্মের একবারে প্রথম রূপ। কলা প্রথম রূপ, আমরা সবগুলো বলছি না, শুধু সংক্ষেপে প্রথমটা করে বলছি। কলা ইয়াকুলু, মুদারিতে হবে ইয়াকুলু, প্রথম যেটা আছে, আর এখান থেকে আমর হবে কুল। কলা ইয়াকুলু কুল, মানে বলো তুমি। কিন্তু এখানে যদি আমরা উচ্চারণে ভিন্নতা নিয়ে আসি বা ভিন্নতা হয়ে যায়, তখন কিন্তু অর্থের চেঞ্জ হয়ে যাবে। দেখি জামাল ভাই বলেন তো কি চেঞ্জ হবে? এটা হবে খাওয়া, মানে আকলা ইয়াকুলু, তো এটা তাহলে খাও তুমি হয়ে যাবে। খাও তুমি হয়ে যাবে। যেমন এখানে বলা হচ্ছে যে উল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ, হুয়াল্লাহু আহাদ, এই তিনি হলেন আহাদ, তাই না? তিনি হলেন আহাদ, মানে কি, তিনি আল্লাহ এক। কিন্তু এটা যদি এই যে কুল না হয়ে যদি এই যে কাপ কাপ দিয়ে যদি আসে, মানে এরকম যদি হয় উচ্চারণ, তাহলে কি হবে? খাও তুমি, আল্লাহ এক, এক। মানে এটা কোনো কথা আল্লাহ হলো? এক। এটা কোনো কথা হলো? তাই না? তো বলো তুমি, হে রাসূল বলো তুমি, যে আল্লাহ হলেন কি এক। এটা হলো কারেক্ট। আর যদি কেউ যদি বাংলা দেখে পড়ে, সে তো কুল কুলি বলবে, তাই না? কুল কুল এরকম বলবে। হ্যাঁ, যে খাও তুমি, আল্লাহ এক। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া এটা একটা ভোকেটিভ পার্টিকেল। এখানে কাফেরুনদেরকে সম্বোধন করা হচ্ছে, ডিসবিলিভারদেরকে, তাই না? কিন্তু আমরা যা লিখলাম তা হলো ইয়া, ইয়ার পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ আসে, তার মানে ডেফিনিট শব্দ যদি আসে, তবে ডেফিনিট হলে হবে না, আলিফ লাম থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছি আলিফ লাম যুক্ত শব্দ আসে, তাহলে এই ইয়া এবং আলিফ লাম যুক্ত শব্দের মাঝখানে আইয়ুহা অথবা আইয়াতুহা, এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড থাকে, তাই না? আমরা তো কিছু করব না, কোরআনে দেয়াই থাকবে, থাকে। দেখি জামাল ভাই বলেন তো, আইয়ুহা থাকবে নাকি আইয়াতুহা থাকবে? এটা কিসের উপর নির্ভর করবে? শব্দটা যদি স্ত্রীবাচক হয়, মানে হয়, তাহলে আইয়াতুহা থাকবে, আর যদি পুরুষবাচক হয় তাহলে আইয়ুহা থাকবে। তার মানে কাফিরুন শব্দটা পুরুষবাচক, তাই না? এজন্য আইয়ুহা আছে। আইয়ুহা আছে, তাহলে কাফিরুন শব্দটা পুরুষবাচক, এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? শিওর পুরুষবাচক, ওকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন যে ও কাফেরেরা, তাই না? ও কাফেরেরা, যে আল্লাহ বললেন যে হে রাসূল বলো তুমি, ও কাফেরেরা, তাই না? যে লা আবুদু, আমি ইবাদত করি না, করব না। দুইটা অর্থ করলাম, লা নো নট, আবুদু। আবুদু শব্দ আসছে আমাদের, দেখেন আইন বা দাল থেকে, আবাদা, কি থেকে আসছে ভাইয়া? আবাদা, হ্যাঁ, আবাদা, ইয়া আবুদু। আবাদা হলো সে ইবাদত করেছে, আর ইয়া আবুদু সে ইবাদত করে, করবে। তা আবুদু তুমি ইবাদত করো, করবে। আবুদু, এই যে আবুদু আমরা দেখতে পাচ্ছি, আমি ইবাদত করি, করব, ঠিক আছে? আমি ইবাদত করি, করব, কিন্তু সামনে কি আছে? লা আছে, এই জন্য আমি ইবাদত করি না, করব না। মা, মা মানে এখানে যার অথবা কি যাদের, যার অথবা কি হবে? যাদের, তা আবুদু না, তোমরা ইবাদত করো, করবে বা করেছো। মানে এই শব্দটা যেহেতু মা, এখানে কি আছে? রিলেটিভ প্রোনাউন না ভাই? রিলেটিভ প্রোনাউন, মানে আগের কালে যারা ইবাদত করছে, যেমন আমাদের থেকে যারা গত হয়ে গেছে, যারা করতেছে, যারা করবে, আমি কি করি না? ইবাদত করি না, করবো না। তাহলে তোমরা যার ইবাদত করো, নরমাল একটা অর্থ নিলাম, আমি তার ইবাদত করি না, করব না। তাহলে আবাদা ইয়াবুদু, এটার মানে ইবাদত করা, টু ওরশিপ, হ্যাঁ, ইবাদত করা। নেক্সট হলো ওয়ালা আনতুম,
অ এবং লা না আনতুম তোমরা, লা মানে না, তার মানে কি তোমরা নও, তোমরা নও আবিদুনা, কি হবে ভাইয়া? ইসমু ফাইল না এটা? ইবাদত, জিসমু ফাইল ইবাদতকারী। ইবাদতকারী, যেহেতু তোমরা আছে তাহলে কি হবে? ইবাদতকারী বহুবচন হবে না? জি জি, তোমরা ইবাদতকারী নও। নও, ইবাদতকারী নও, তাহলে আবাদা ইয়া আবুদু, সেখান থেকে কি হবে? আবিদুন, ইবাদতকারী একজন, তাই না? আবিদুন, জি সিঙ্গুলার। আর যদি আবিদু না হয়, ইবাদতকারী গণ। তাহলে তোমরা ইবাদতকারী গণ নও, ওর সিফারস মা তা মা আবুদু, এই যে আমি যার ইবাদত করি, এখানে কি, এখানে যার বলতে হবে, কারণ আল্লাহ এক, তাই না? যেটা আমরা দেখলাম জি কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে আল্লাহ শিখাচ্ছেন তার নবীকে, তাই না, যে তুমি এগুলো বলো, যে তোমরা যার ইবাদতকারী বা ইবাদত করতেছো, আমি আমি যার ইবাদতকারী করি, আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদতকারী নও, তাই না? নও। ওয়ালা আনা আবিদুন, আর আমি ইবাদতকারী নই, মা আবাদতুম, তোমরা যার ইবাদত কি করেছো, করছো, করবে, ঠিক আছে, করেছো, করছো, করবে, সবগুলোই। তার মানে জি একটা অর্থ যদি নেই আমরা, নরমাল অর্থ, তোমরা যার ইবাদত করো, এখানে কি যার অথবা যাদের বলবেন, ঠিক আছে, কারণ তারা তো একজনের ইবাদত করে না, তারা তো লাত, মানাত, হুজ্জা, হুবল, তাই না, ইয়াউস, ইয়াউক, হ্যাঁ, ইয়াগুস, শুনছেন না নামগুলো? জি জি, 360টা মূর্তি, নাম বিভিন্ন। আচ্ছা, এই যে বিভিন্ন জনের ইবাদত করছে, এই জন্য আমরা বললাম কি যাদের, তোমরা যাদের ইবাদত করো। এখানে দেখেন আবাদা, এখান থেকে আমরা পড়ে যদি নিচের দিকে আসি তাহলে কি আসবে? আবাদা, আবাদু, আবাত্তা, তারপরে কি আসবে? আবাদতুম, আবাত্তুম। আমরা শর্ট ফর্মে আবাদ পড়ছি, হ্যাঁ, শর্ট আবাদনা, ফর্মে পড়ছি, আবাত্তুম। তাহলে তোমরা যাদের ইবাদত করো, আমি কি নই? ইবাদতকারী নই, তার ইবাদতকারী নই, মানে কি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা, আবার ওই একই কথা, তোমরা কি করো? ইবাদতকারী নও। আনতুম মানে কি তোমরা, ইউ ইউ অল, আবিদুনা তোমরা ইবাদতকারী নও, মা আবুদ, কি আমি যার ইবাদত করি, এখানে যার বলবো। নেক্সট হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, তোমাদের ধর্ম, রিলিজিয়ন, তাই না? অ জি এবং লি ইয়া, লি ইয়া এবং আমার জন্য, লি ইয়াটা আসছিল লি প্লাস আনা, তাই না? জি ইয়েস, লি প্লাস আনা হয়ে গেল কি লি ইয়া, আমার জন্য, দিনি, এটার মধ্যে দুইটা পার্ট আছে, সেই দুইটা পার্ট কি? একটা হলো দিনুন প্লাস আনা, দিনুন প্লাস কি আনা, ঠিক আছে, তাহলে হয়ে যাবে কি দিনি। এখানে দেখেন এরপরে যদি ইয়াও দেই তাহলে একই অর্থে আসবে, দিনি, হ্যাঁ, দিনি। আর যদি ইয়াটা বাদও দেই তবুও একই অর্থ আসবে। আমরা দেখতে পাই যে সেন্টেন্সের শেষে বা আয়াতের শেষে এই নুন, এই ইয়াটা থাকে না সাধারণত। যেমন তার কিছু এক্সাম্পল আমাদের হাতে আছে, যেমন ফাত্তাকুনি আছে না ভাই? ফাত্তাকুনি, ফা ইত্তা, দেখেন ইত্তাকু, ফারহাবুনি, এই যে ফা ইত্তাকুনি, তারপরে একটা কি হতে পারে? ফার হাবুনি, ইরহাবু, ইরহাবু, এই নি, দেখছেন, ফাত্তাকুনি, ফাত্তাকুনি, ফার হাবুনি, এই উদাহরণগুলো আমরা দিতে পারি, যে যখন লাইনের শেষে বা সেন্টেন্সের শেষে বা আয়াতের শেষে হয় এরকম, তখন আর এই লাস্টের যে ইয়াটা থাকার কথা ছিল এই ইয়াটা থাকে না। তাহলে অর্থটা কি হচ্ছে? লাকুম তোমাদের জন্য, দিনুকুম তোমাদের দিন ধর্ম, অ এবং লিয়া আমার জন্য, দিনই আমার ধর্ম। এটার মধ্যে কয়টা অংশ আছে তাইলে? দুইটা, তাই না? দুইটা। দুইটা অংশ তো আমরা মুখে মুখে বললাম, এটাকে আমরা একটু সত্যায়ন করে আসব। বলেন তো সূরা নাম্বার কত? 109, 109, ভার্স 6। হ্যাঁ, আর ভার্স নাম্বার হলো 6, মানে লাস্ট 6। এখানে আমরা দেখতে পাচ্ছি
যে প্রথম যে দিনটা ছিল দিনুন, এটা হচ্ছে নমিনেটিভ মাস্কুলিন কি নাউন। এরপরে যে একটা আনা আছে সেই আনাটা হলো ফার্স্ট পারসন। এই যে ফার্স্ট পারসন মানে কি বলে মুতাকাল্লিম। হ্যাঁ, তা আমরা ফার্স্ট পারসনই বললাম, ফার্স্ট পারসন সিঙ্গুলার। হ্যাঁ, পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন বুঝতে পারছেন, মানে কি মুদাফ মুদাফ ইলাইহি। ঠিক আছে, সম্পর্ক কি মুদাফ মুদাফ ইলাইহি।